কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনার নাম কি? নোমান। রোল নাম্বার কত আপনার? 5। গুড। আচ্ছা, এই মিটারটা কি মিটার বলে? এটা এনার্জি মিটার স্যার। এটা আচ্ছা, আপনি লাইন অন করেন তো। ঠিক আছে, লোড দেন। এটা কোন লোডের? এখানে এমসি, এই দুটোর কি বলা হয়? সার্কিট ব্রেকার। আচ্ছা, সংক্ষেপে আমরা কি নামে চিনি? এমসিবি। এমসিবি পূর্ণরূপ কি? এমসিবির পূর্ণরূপ মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। গুড। এইটা আপনার এই যে ওয়ারিং ডায়াগ্রামে এই 2 নম্বর এমসিবি কার সাথে যাওয়ার কথা? পাওয়ার বোর্ডে গেছে। কার সাথে? পাওয়ার বোর্ডে। গুড। তার মানে আপনার এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এটা অফ করলাম, এটা অন আছে। এখন আপনি ওখানে অন করেন সুইচ। গুড, ওটা জ্বলছে, ওটা অফ করেন। হ্যাঁ, তার মানে এইখানে এই কলিং বেলটা কেন বাজ দিছে না বলেন তো? কলিং বেলটা কেন বাজ দিছে না কেন? সাউন্ড দিচ্ছে না কেন? এই লাইটের রেজিস্ট্যান্স বেশি স্যার। এই লাইটের রেজিস্ট্যান্স বেশি এবং এটা এলইডি লাইট হওয়ার কারণে এই কলিং বেলটা বাজ দিচ্ছে। যদি ইনক্যান্ডিশন ল্যাম্প হতো তাহলে জ্বলতো, তাই তো? গুড। আচ্ছা, আপনি বলেন তো এইখান থেকে এইখানে কত আরএমের তার ব্যবহার? এই এমডিবি পর্যন্ত কত আরএমের তার ব্যবহার? 4 আরএম। এই এমডিবি বা এসডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত 2.5 আরএম। 2.5। এখান থেকে পাওয়ার লোডের 2.5। এই সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত কত আরএমের তার ব্যবহার করে? 1.5। গুড। আচ্ছা, এই ফিউজটা, একটা ফিউজের কারেন্ট রেটিং কত হওয়া উচিত? 5 অ্যাম্পিয়ার। গুড। আচ্ছা, এখন আপনি একটু পিকটেল জয়েন্টটা দেখান তো। আমার লাইন অফ করে দিলাম আমরা। পিকটেল জয়েন্টটা দেখান আমাকে। এইটা কি কোনো জয়েন্ট হইল? জি না স্যার। এটা কি পিকটেল জয়েন্ট হলো? তার মানে আপনি কাজ শেখেননি। জি স্যার। কারণ পিকটেল জয়েন্টটা যদি প্রপারলি না হয় তাহলে আপনি কিন্তু ভালো কাজ, আপনি কম্পিটেন্ট হতে পারবেন না। আচ্ছা, এইখানে যে স্ক্রুগুলো টাইট দিয়েছেন, এটা কি স্ক্রু, মানে কী দিয়ে করছেন? হ্যাঁ, স্টার স্ক্রু ড্রাইভার। আপনি কাজের ক্ষেত্রে যে স্টার স্ক্রু ড্রাইভার না থাকতো, মনে করেন নেই আপনার কাছে, তখন আপনি কী দিয়ে টাইট দেবেন? নিয়ন টেস্টার। গুড। আপনার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নলেজ মোটামুটি ভালো আছে, কিন্তু স্কিল একটু ঘাটতি আছে। কেন বলেন? আপনি পিকটেল জয়েন্টটা প্রপার হতে পারেননি। পিকটেল জয়েন্টের পরিমাপ বলতে পারবেন আপনি? জি স্যার। বলেন তো কীরকম করবো আমরা পিকটেল জয়েন্টটা? কীরকম স্যার? 2 প্রকার হয় স্যার। যদি আমি 3 ইঞ্চি যদি নিই, 3.5 ইঞ্চি আর কি তার ইনসুলেশন রিমুভ করার পর টুইস্ট করব। টুইস্ট করার পরে 1/2 ইঞ্চি কেটে ফেলবো। আচ্ছা। 1/2 ইঞ্চি কেটে ফেলার পরে 3 ইঞ্চি থাকবে। 3 ইঞ্চির ভিতরে 1 ইঞ্চি পরিমাণ মানে করে দেবো, ঘোড়া করে দেবো। ভাগ। আরেকটা হচ্ছে স্যার 2 ইঞ্চি নেবো স্যার। হ্যাঁ, 2 ইঞ্চি তারের ইনসুলেশন রিমুভ করার পরে টুইস্ট করবো। টুইস্ট করার পরে 1/2 ইঞ্চি কেটে ফেলবো। 1/2 ইঞ্চি কেটে ফেলার পরে যে 1.5 ইঞ্চি থাকবে, 1.5 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি আমি ঘোড়া করে দেবো। তা আপনার তো নলেজ ভালো আছে। আপনার তো যে আন্ডারস্ট্যান্ডিং নলেজ আছে, আপনি কাজটা পালেন কেন? স্যার তারের ব্যবহার স্যার। আচ্ছা, তারের সমস্যা এখান থেকে। তাহলে আপনার সমস্যা না, সমস্যা প্রতিষ্ঠানের। তার আপনার পর্যাপ্ত পান নাই। ঠিক আছে, দেখে যেহেতু আপনার আন্ডারস্ট্যান্ডিং নলেজ ভালো আছে, আমি বিবেচনা করে দেখছি কী করা যায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা? আপনার নাম? শেখ আলী আহমেদ। শেখ আলী আহমেদ। গুড। আপনার জব, আপনার সিরিয়াল কত? 24। গুড। এটা খুলেন তো। জব কমপ্লিট, কাজ শেষ? জি স্যার। আচ্ছা, গুড। কিন্তু কাজ তো করছেন। আচ্ছা, এই ডায়াগ্রামটা এখানে দেয়া আছে দেখেন। এনার্জি মিটার থেকে মেইন সুইচ পর্যন্ত কি চ্যানেল? জি। আপনি সব কন্ডুইট থেকে করছেন কেন? স্যার তাড়াহুড়ো তো বুঝতেই পারিনি। এটা তাড়াহুড়ার কাজ না, এটা দেখে শুনে কাজ করতে হবে। ঠিক আছে, এই কাজটা করতে হবে। এইখানে এইটুক চ্যানেল, তারপরে কন্ডুইট। আপনি টোটালটা কন্ডুইট থেকে করছেন, গেল এক। আচ্ছা, আপনি সাপ্লাই দেন তো, এই কাজ কী করছেন আপনি? সাপ্লাই দেন। আচ্ছা, দাঁড়ান। তাহলে এখানে আপনার ওয়ারিং ডায়াগ্রামটা দেখেন। ওয়ারিং ডায়াগ্রাম প্রথম এই এমসিবিটা যাবে কোথায়? এই এমসিবি যাবে লাইটিং লোডে। 2 নম্বর এমসিবিটা যাবে কোথায়? পাওয়ার লোডে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে পাওয়ার লোডে গেলে আমরা দুটো অফ থাক, আমরা একটা অন করি। এইটা দিলাম, তাহলে এইটা যাওয়ার কথা এইখানে। অন হচ্ছে না তো, গেলে কোথায়? হয়। তার মানে আপনি প্রথম একটা ভুল করছেন কি দেখেন,
এই এমসিবিটা যাওয়ার কথা ছিল লাইটিং লোডে, সেটা চলে গেছে পাওয়ার লোডে। এটা অফ করি আমরা, এইটা দিই, এইটা দিলে আসলে কিন্তু কাহিনি কি, সুইচ তো অফ উপরে, তো এটা জ্বলতেছে কেন? তার মানে আপনি সুইচ উল্টে লাগালেন, সুইচ উল্টে লাগালেন, কারণ এইটা হওয়ার কথা নিচে অন, হচ্ছে উপরে অন, তাই না? তার মানে আপনার, আর এটা তো, আচ্ছা আপনি আপনার ভুল বুঝতে পারছেন কোন কোন জায়গায় ভুল হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আপনার ভুল হলো এখান থেকে এক কন্ডুইট গেল, সেটা নাই চ্যানেল হওয়ার কথা কন্ডুইট, সেটা না, আমি আপনি তাড়াহুড়ো করছেন, ওটাও কম্প্রোমাইজ করা যাবে না। প্লাস এটা মেন জিনিস, যেখানে আপনার ডায়াগ্রাম দেওয়া আছে, একটা লেআউট দেওয়া আছে, একটা ওয়ারিং দেওয়া আছে, দুটো ডায়াগ্রামটা দেখে ঠান্ডা মাথায় করার কথা ছিল। টাইমে যদি কাজ করছেন ঠিকই, কিন্তু আপনি উল্টাপাল্টা করছেন। অতএব এখানে উল্টাপাল্টার কোনো সুযোগ নেই, আপনার টাইমের মধ্যে সিকোয়েন্সিয়াল অনুযায়ী কাজটা করতে হবে। আবার এখানে সুইচটা তা উল্টা করছেন, ক্লিয়ার? তো এই অবস্থায় তো আসলে হবে না, আপনার কাজটা আরও প্রপার ওয়েতে শেষ করতে হবে, বুঝতে পারছেন? এখানে একটা কাজ ট্রেনিংয়ের মধ্যে আসছেন, এটা একটা এই টিবেট সিস্টেম, আসলে এরকম ওলট পালট হয় না, ইন্টারন্যাশনাল সিস্টেম। আপনি একটু এই যে কাজ উল্টাপাল্টা করছেন, এটা তো আপনি স্বীকার করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি উল্টোপাল্টা করছি, মানে তাড়াহুড়ো করছেন, এখন তাড়াহুড়ো করতে হবে না, টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে? পিকটিল জয়েন্ট খুলেন তো, তারটা খুলেন দিয়ে পিকটিল জয়েন্ট হয়েছে কিনা। আবার আরও একটা মিস্টেক করছেন আপনি, দেখেন এই পিকটেল জয়েন্টে কোন ধরনের টেপ দেব, কোন কালার? যেহেতু কালো তার, সেহেতু কালো তার। কালো, আপনি লাল তার দিয়েছেন কেন তাহলে? গেল এক, লাল তার দিয়েছেন। আবার এটা কি কোনো পিকটেল জয়েন্ট হলো বলেন তো? পিকটেল জয়েন্ট হয়নি। পিকটেল জয়েন্টের নিয়ম জানেন আপনি? জানি না। আচ্ছা, আপনি জানেন না, ঠিক আছে, তো আপনি খুলে ফেলেন, ওরালে দেখি কি করা যায় আপনার জন্য, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, নাম কি আপনার? বসুন। ভালো আছেন আপনি না? এটা কি করে নিয়ে আসছেন? পিকটেল জয়েন্ট। পিকটেল জয়েন্ট, গুড। আপনার তো ওয়ারিংয়ের সময় দেখলাম কাজে আপনার পিকটেল জয়েন্ট প্রপারলি হয়নি না? সুন্দর হয়েছে। পিকটেল জয়েন্ট করলেন, তখন পারলেন না কেন? তখন তার সমস্যা ছিল, এই জন্য হয়নি। আচ্ছা, তারের সমস্যা। নিয়মটা বলতে পারবেন পিকটেল জয়েন্ট কীভাবে করতে হয় বলেন তো? পিকটেল জয়েন্ট হচ্ছে 4 ইঞ্চি ডিএন সিলেক্ট করবো। আচ্ছা, 4 ইঞ্চি ডিএন সিলেক্ট করার পর এটা টুইস্ট করবো। টুইস্ট করার পর 1 ইঞ্চি কেটে থাকবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 1 ইঞ্চি ভাঁজ করে দেবো। গুড, সুন্দর হয়েছে, যাক। আচ্ছা, আপনার কাজটাও মোটামুটি সুন্দর হয়েছিল, শুধু আপনার সমস্যা ছিল পিকটেল জয়েন্টে। রিটেনও আপনি ভালো করছেন, গুড। রিটেনে দুটো প্রশ্ন একটু সমস্যা হয়েছে, যাই হোক, যেহেতু আপনি ডেমোটা ভালো করছেন। এখন আমাদের ফর্মালিটি হচ্ছে আপনার ওরালে কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হতে হবে। ওরালে আমি দেখি আপনার, আচ্ছা আপনি যেগুলো পরে আসছেন, মাথা হেলমেট, ওটাকে কি বলি আমরা? পিপি বলা হয়। পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপি কেন পরি আমরা? না পড়লে কি সমস্যা হয়? অনেক দুর্ঘটনার শিকার দুর্ঘটনা হতে পারে। অ্যামিটার লোডের সাথে সিরিজে সংযোগ করি না প্যারালালে সংযোগ করি বলেন তো? অ্যামিটার লোডের সাথে সিরিজে সংযোগ। সিরিজে সংযোগ। যদি প্যারালালে সংযোগ করি তাহলে কি হবে? স্যার ওইটা পড়ে যাবে। কেন পড়ে যাবে? রেজিস্ট্যান্স অনেক কম। রেজিস্ট্যান্স কম থাকার কারণে, গুড। আচ্ছা, সিলিং ফ্যানে কয়টা কয়েল থাকে? 2টা কয়েল থাকে। 2টা কয়েল থাকে। ক্যাপাসিটার কোন কয়েলের সাথে কীভাবে সংযোগ থাকে বলতে পারেন? জি স্যার, স্টার্টিং কয়েলের সাথে সিরিজে থাকে। সিরিজে সংযোগ থাকে, গুড। আর যদি ক্যাপাসিটার মানে ফ্যান যদি উল্টা ঘোরে তখন আপনি কি করবেন? ফ্যান যদি উল্টা ঘোরে তাহলে ক্যাপাসিটার চেঞ্জ করে দেবো স্যার। সাধারণত কখন ফ্যান উল্টা ঘোরে? স্টার্টিংয়ের সাথে প্যারালাল, হ্যাঁ, রানিংয়ের সাথে সিরিজ, তখন ফ্যান উল্টা করে। ফ্যান উল্টা করে, গুড। আচ্ছা, আর শেষে যদি আমাদের টুলসগুলো পরিষ্কার করে না রাখি তাহলে কি সমস্যা হতে পারে? স্যার যন্ত্রপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। গুড, তাও আমাদের উচিত পরিষ্কার। আচ্ছা, হ্যান্ড টুলস, কয়েকটা হ্যান্ড টুলসের নাম বলতে পারবেন? স্যার হ্যান্ড টুলস হচ্ছে স্যার নিয়ন টেস্টার, তারপর হচ্ছে স্টার স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট স্টার স্ক্রু ড্রাইভার। দুইটা পাওয়ার টুলসের নাম বলেন তো? পাওয়ার টুলস সোল্ডারিং আয়রন, তারপর হচ্ছে ড্রিল মেশিন। টুলস মোট কয় প্রকার? টুলস হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে হ্যান্ড টুলস আর একটা হচ্ছে পাওয়ার টুলস। হ্যান্ড টুলস কাকে বলে? হ্যান্ড টুলস হচ্ছে যেটা আমরা হাত দিয়ে যেটা আর কি যন্ত্রপাতি কাজ করি সেটা হচ্ছে হ্যান্ড টুলস। আচ্ছা, হাতের দ্বারা আর কি, হাতের দ্বারা, হাতের শক্তি দ্বারা। হাতের শক্তি দ্বারা যেটা। গুড, দেখ ওভারঅল পারফরমেন্স আপনার সুন্দর। তাহলে আপনাকে কংগ্রাচুলেট জানাচ্ছি।
যেন আপনি কম্পিটেন্ট। তবে আশা করি আপনি এখানে থেমে থাকবেন না, যেহেতু এটা লেভেল 2 কমপ্লিট করলেন। লেভেল 3, লেভেল 4 এবং আমাদের মতো অ্যাসেসর ট্রেনার হতে হলে আপনি লেভেল পেডাগজি পাঠ করবেন। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো করানো হয়। আশা করছি যে আপনি এগুলো করে আপনি সামনে আরও ভালো কিছু অর্জন করবেন, দেশে এবং দেশের বাইরে কাজ করতে পারবেন। প্লাস এই স্কিল পাঠ করলেন লেভেল 2, এবার লেভেল 3টা করে নেবেন, কোথায় আছে, লেভেল 4ও করা যায়। এরপরে পেডাগজি লেভেল 4 করতে পারবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কী অবস্থা ভাই, আপনারা ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার কিছু আমরা ওরালটা দেখি তো, আপনার ওরালের কী অবস্থা। আচ্ছা, পিপি পরা কেন বাধ্যতামূলক বলেন তো? পিপি মানে একটু সেফটির জন্য, নিজেকে সেফটি, গুড। আচ্ছা, অ্যামিটার লোডের সাথে কীভাবে সংযোগ দিই আমরা? জানা নাই স্যার। জানা নেই, গুড। তাহলে কী বলবো, ইসের সিলিং ফ্যানে কয়টা কয়েল থাকে বলতে পারেন? সিলিং ফ্যানে 3টা কয়েল। তাহলে তার কি বলবো, যেহেতু সিঙ্গেল ফ্যান 3টা কয়েল থাকে, ফ্যান উল্টো ঘুরলে কী করবেন জানেন? না, এটাও জানি না। ফ্যান উল্টো করলে কী করবেন তা জানি না। তাহলে আপনি তো ম্যাক্সিমাম পারেন না। যাই হোক, শোনেন, আপনার কিছু জিনিস ভালো আছে, যেমন রিটেনটা আপনি ভালো করছেন, হাতের কাজ ও ফিনিশিংও ভালো করছেন, কিন্তু কিছু জায়গায় আবার ঘাটতি থেকে গেছে। যেমন রিটেন কেমন হয়েছিল আপনার? রিটেন মাশাআল্লাহ ভালো হয়েছে। মাশাআল্লাহ ভালো হয়েছে। যাক, রিটেনে মোটামুটি টেনে নেওয়া গেছে, কিন্তু ভাই আপনি তো ডেমোটা শেষ করতে পারলেন না, ভালো সুন্দরভাবে করতে পারলেন, টাইমে শেষ করছেন, তো ডেমোটাতে উল্টাপাল্টা হলো, পিকটে জয়েন্ট তা পারলেন না। আপনার বেশ কিছু ঘাটতি আমরা ডেমোতে পেয়েছি। কাজের সিকোয়েন্সটা আপনার ঠিক হয়নি। যে এমসিবি যেখানে যাওয়ার কথা, যেখানে সেটা আপনি যায়নি। আপনার 1 নম্বরে এমসিবি যাওয়ার কথা ছিল লাইটিং লোডে, সে পাওয়ার লোডে চলে গেছে। প্লাস সুইচ বোর্ডটা আপনার উল্টে গেছে, সুইচটা উল্টে গেছে। যে সুইচ নিচের দিকে অন হয় সাধারণত, আপনি উপরের দিকে অন করে সুইচ উল্টা লাগাবেন। প্লাস পিকটিজের একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস এই লেভেল 2 এর জন্য। পিকটিজ আপনি প্রপারলি পারেন না, পিকটিজ আপনি বলতেও পারেন না কীভাবে করতে হয়, এবং আপনার কিছু নলেজেও ঘাটতি আছে, ওরালে আপনার অ্যাটিটিউড কিছু ঘাটতি আছে। আশা করি আপনি হতাশ হওয়ার কিছু নেই। আপনি একটা অ্যাসেসমেন্ট দিয়েছেন, নিজেকে অ্যাসেস করা হলো যে আপনি আসলে কতটুকু পারলেন বা কোথায় কোথায় আপনার ঘাটতি আছে। যেহেতু এটা পারফরমেন্স বেস একটা অ্যাসেসমেন্ট, এখানে পারফরমেন্স করে আপনাকে দেখাতে হবে ভাই। ঠিক আছে, 3টে জিনিস আমরা রাখতে হবে, নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। নলেজ মোটামুটি আছে, আপনার স্কিলে কিছু ঘাটতি আছে। ঠিক আছে, এই স্কিলটা আপনি আর একটু ইমপ্রুভ করেন, করে যে কোনো দিন আপনি সামনের সপ্তাহে হোক, যে কোনো সপ্তাহে যে কোনো দিন আপনি বাংলাদেশের যে কোনো আরটিও সেন্টারে আপনি অ্যাসেসমেন্ট দিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনি শিখে কম্পিটেন্ট হন, মন খারাপের কিছু নাই। যদি আপনি এখন কম্পিটেন্ট আপনাকে দেই, তাহলে আমার নীতির সাথে বিরোধিতা করা হবে, বিবেকের সাথে বিরোধিতা করা হবে, প্লাস আপনার সাথে অন্যায় করা হবে। তাহলে আপনি কাজটা প্রপারলি শিখতে পারলেন না। আপনি এই কাজটা আরেকটু সুন্দরভাবে শিখে নলেজ, স্কিল আপনার আরেকটু গিয়ার আপ করে আপনি কম্পিটেন্ট হন। আমি আপনাকে রিটেনে কম্পিটেন্ট দিচ্ছি, কিন্তু আপনার ডেমোতে আর ওরালে আমি দিতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন।